অক্টোবর মাসের 27 তারিখে একটা নৃশংস হত্যা মামলা হয় বৃদ্ধ মহিলা। সেইখানে যেটা আমরা ঘটনাস্থলে যে তখন পুলিশ পায় মহিলা বিকালবেলা আনুমানিক 3টার পরে সেখানে তার গৃহপালিত পশুর জন্য সে ঘাস কাটতে যায়। ঘাস কাটতে যাওয়ার এক পর্যায়ে পুলিশ সন্ধ্যার দিকে তার সেখানে তার মৃতদেহ পায়। মৃতদেহে অনেকগুলা কোপ ছিল এবং মূলত ওই যে ঘাস কাটার যে দা বা কাঁচি ছিল সেটা দিয়েই তার শরীরে কোপানো হয়েছে। দা কাঁচিটা পাশেই পড়েছিল এবং এটা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এবং কোনো ক্লু বা কোনো আসামিকে সন্দেহজনক অবস্থায় সেখানে পাওয়া যায় নাই। ফলে অজ্ঞাতনামা আসামি রেখেই একটি মধুপুর থানায় হত্যা মামলা রুজু হয়। দীর্ঘ 4 থেকে 5 মাস পুলিশ নিবিড়ভাবে এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে। স্থানীয়ভাবে বিভিন্ন সোর্স নিয়োগ করে বা আমাদের পুলিশ তথা আমাদের পুলিশ সুপার টাঙ্গাইল স্যার এবং অ্যাডিশনাল পুলিশ সুপার ক্রাইম স্যার আমাদের বরাবর নির্দেশনা দিয়েছেন এলাকায় বারবার পরিদর্শন করতে। সেখানে আমরা বারবার এলাকা পরিদর্শন করেছি, স্থানীয়দের সাথে বিভিন্ন ছদ্মবেশে মিশেছি। আমাদের বিভিন্ন পুলিশ বিভিন্নভাবে তাদের সাথে মিশে বিভিন্নভাবে সোর্স নিয়োগের মাধ্যমে তথ্য বের করার চেষ্টা করেছে। পরবর্তীতে যেটা পাওয়া যায়, তথ্য বের করে আমরা স্থানীয়ভাবে বিভিন্ন যারা ওইখানকার বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদের ব্যাপারে তথ্য নিয়ে যেটা জানতে পারি, যে মারা যায় আমার ডিসিস তার ছেলে বিদেশে যে থাকে, তার ওয়াইফ একা বাসায় থাকতো এবং তার বাসাতেই মূলত ডিসিস দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসতেছে। তো তাকে যেহেতু তার তার স্বামী বিদেশে থাকতো, স্থানীয় কিছু বখাটে তাকে প্রায় উত্ত্যক্ত করতো, জ্বালাতন করতো, যার ফলশ্রুতিতে এবং এই কাজে তার শাশুড়ি তাকে যারা উত্ত্যক্ত করতো তাদের বাধা প্রদানের এক পর্যায়ে একদিন তাদের সাথে বিভিন্ন সময় উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং এটা স্থানীয়ভাবে বিভিন্ন ভাবে সালিশ দরবার করার চেষ্টা করা হয় যাতে উত্তপ্ত বিষয়টা না ঘটে, বাট তারপরে এটা থামে না। পরবর্তীতে যারা হত্যাকারী তারা চিন্তা করে যে এই মহিলার পথের কাঁটা, তাকে যদি পথের কাঁটা থেকে সরাই দেওয়া যায় তাহলে তাদের উত্তক্তটা করতে আর বাধা থাকবে না। তো সেই পরিকল্পনা অনুসারে তারা একদিন পরিকল্পনা করে যে মহিলা প্রতিদিন যেভাবে ঘাস কাটতে যায় সেই গতিবিধি তারা লক্ষ্য রাখে। সকাল থেকেই তারা পরিকল্পনা মাফিক মহিলা কোথায় কোথায় গিয়েছে, সেই দিন কখন ঘাস কাটতে বের হবে সেটা তারা খেয়াল রাখে এবং বিকালবেলা যখন সে গৃহপালিত পশুর ঘাস কাটতে আনারস বাগানে যায় তখন প্রত্যন্ত আনারস বাগান, আশেপাশে একদমই জনবসতি নেই। সেইখানে তাকে তারা একা পেয়ে ঘিরে ফেলার এক পর্যায়ে তার গায়ের উপরে উঠে তাকে ঘাস কাটার যে দা এবং কাস্তে আছে তা দিয়ে কুপিয়ে হত্যা করে এবং সেই সাথে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে। পরবর্তীতে তারা তার নাকে থাকা নাকফুল এবং কানের দুল একদম টেনে ছিঁড়ে সেইটা সহ পালিয়ে যায় এবং পরবর্তী পুলিশ সেখানে যায়। তো এই ছিল তাদের পরিকল্পনা, এইভাবেই তারা হত্যা করে। এই বিষয়ে আমরা এখন পর্যন্ত প্রথমে তথ্য প্রযুক্তি এবং ওই বিভিন্ন সোর্সের দেওয়া তথ্য মতে একজনকে গ্রেপ্তার করি, তার দেওয়া তথ্য মতে আরো 4 জনকে শনাক্ত করি এবং তাকে নিয়েই পরবর্তীতে একটি অফিসার ইনচার্জ মধুপুর মামলার যিনি আইও সে এবং আমার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে আরো 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 4 জন আসামির ভিতরে 2 জন বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে এবং বাদ বাকি 2 জন আসামিকে বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আশা করতেছি আমরা এর মাধ্যমে মামলাটার সুনিশ্চিত রহস্য পরিপূর্ণভাবে উন্মোচন হয়েছে এবং আমরা মামলাটা শেষ করে নিষ্পত্তি করে চার্জশিট দ্রুত প্রদান করতে